বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলটিতে। আজকে আমরা আলোচনা করব কর্মসংস্থান পেপারের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং এ সপ্তাহে যে সমস্ত চাকরির খবরগুলো বেরিয়েছে তার আমরা সম্পূর্ণ আপডেট আজ তোমাদের দেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো করে দেখবে। আজ অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে। দেখো, তারিখটি আছে 21শে আগস্ট 2021, 16 পাতার সংখ্যা কর্মসংস্থান কী কী চাকরি। দেখো, তারিখটি আছে 21শে আগস্ট 2021, 16 পাতার সংখ্যা কর্মসংস্থান কী কী চাকরির খবর বেরিয়েছে এ সপ্তাহে দেখে নাও। আইডিবিআই ব্যাংকে 1 বছরের কোর্স পড়িয়ে চাকরি, ব্যাংকে 650 অফিসার গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। এরপর রয়েছে কলেজের সহ অধ্যাপক অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষার মাধ্যমে পোস্ট গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। এরপর রয়েছে 50 অ্যাপ্রেন্টিস, আর্মিতে টেক অফিসার। ইউজিসি নেট এর ডিসেম্বর ও জুনের পরীক্ষা একই সঙ্গে হবে, এর মাধ্যমে কয়েকশো লেকচার নিযুক্ত। এরপরে রয়েছে ইউনিয়ন ব্যাংকে 146 অফিসার। এরপর যে চাকরি খবরটি পেয়েছি সেটি হলো নাভাল ডক ইয়ার্ডে 230 অ্যাপ্রেন্টিস। এরপর রয়েছে 137 সুপারভাইজার। তারপর রয়েছে ম্যাট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু। এরপর যে চাকরি খবরটি রয়েছে কোল ইন্ডিয়ায় 588 ম্যানেজমেন্ট ট্রেনি। এছাড়াও ভিতরের পাতায় আরও বিভিন্ন চাকরির খবর রয়েছে। তাহলে বন্ধুরা, এখন আমরা দেখে নেব এই চাকরির খবরের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আপডেট। প্রথমে যে চাকরির খবরটি পেয়েছি সেটি হলো আইডিবিআই ব্যাংকে 1 বছরের কোর্স পড়িয়ে চাকরি, ব্যাংকে 650 অফিসার। এই চাকরির খবরটি নিয়ে আমরা কর্মক্ষেত্র পেপারের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি, তোমরা সেখানে গিয়েও দেখে নিতে পারো। প্রশিক্ষণ দিয়ে আইডিবিআই ব্যাংকে 650 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অর্থাৎ আগের ভিডিওতে আমরা এটা সম্পূর্ণ আলোচনা করেছি, তোমরা ওখান থেকে এটি পেয়ে যাবে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ চাকরির খবর সেটি হলো কলেজের সহ অধ্যাপক কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষার মাধ্যমে পোস্ট গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য, অর্থাৎ যারা মাস্টার্স ডিগ্রি করে নিয়েছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও ওইসব বিশ্ববিদ্যালয়ের অধীন বেসরকারি কলেজগুলির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লাইব্রেরিয়ান পদে চাকরির জন্য 23তম স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট, যার শর্ট ফর্ম হচ্ছে সেট, পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এবার সেট পরীক্ষা নেওয়া হবে এই সব বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদের জন্য। কোন কোন বিষয় আছে দেখে নাও। ইংরেজি 01, বাংলা 02, সংস্কৃত 03, হিন্দি 04, উর্দু 05, কমার্স 06, অর্থনীতি 07, ইতিহাস 08, দর্শন 09, রাষ্ট্রবিজ্ঞান 10, এডুকেশন 11, কেমিক্যাল সায়েন্স 12, ভূগোল 13, লাইফ সায়েন্স 14, ম্যাথমেটিক্যাল সায়েন্স 15, ফিজিক্যাল সায়েন্স 16, সোশিওলজি 17, সাইকোলজি 18, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 19, ফিজিক্যাল এডুকেশন 20, ইলেকট্রনিক্স সায়েন্স 21, কম্পিউটার সায়েন্স 22, হোম সায়েন্স 23, সান্তার 24, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন 25, অ্যানথ্রোপোলজি 26, আর্থ সায়েন্স 27, মিউজিক 28, আইন 29, নেপালি 30, ম্যানেজমেন্ট 31, আরবি 32, এনভায়রনমেন্ট সায়েন্স। ওপরের ওইসব বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর 3 বছরের ডিগ্রি কোর্স পাশের পর ওইসব বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 55%, তপশিলি ইডব্লিউএস ওবিসি শারীরিক প্রতিবন্ধী আর দৃষ্টিহীন প্রতিবন্ধী প্রার্থী হলে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। এবছর যারা ওইসব বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন বা দিয়েছেন তারা সেট পরীক্ষা দেওয়ার দিন থেকে 2 বছরের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পার্সের মার্কশিট দেখাতে পারলেও ওই শতকরা হারে নম্বর পাওয়ার বিষয়ে নিশ্চিন্ত হলেও আবেদনের যোগ্য। 1991 মধ্যে যারা মাস্টার ডিগ্রি করে পিএইচডি ডিগ্রি করেছেন তারা এই পরীক্ষা দেওয়ার জন্য শতকরা হারে 5% নম্বর ছাড় পাবেন। ম্যাথমেটিক্যাল সায়েন্স বিষয়ের বেলায় পিওর ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাস হলেও যোগ্য। লাইফ সায়েন্স বিষয়ের বেলায় বায়োলজিক্যাল সায়েন্স, বোটানি, জিওলজি, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি, অ্যানিম্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, বায়োকেমিস্ট, বায়োটেকনোলজি বা ফিজিওলজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাস হলেও যোগ্য। লাইব্রেরি সায়েন্স বিষয়ের বেলায় এমলিপ বা এমলিস পাস হলেও যোগ্য।
ফিজিক্যাল এডুকেশন বিষয়ের বেলায় ফিজিক্যাল এডুকেশন মাস্টার ডিগ্রি MP8 কোর্স পাস হতে হবে। ওপরে সব ক্ষেত্রে শতকরা হার নির্ণয়ের বেলায় কোনো গ্রেস নম্বর বা রাউন্ডিং অফ নম্বর ধরা হবে না। সেট পরীক্ষা দেওয়ার জন্য ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। 2022 সালের সেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষার মাধ্যমে একদিনের লিখিত পরীক্ষা হবে আগামী বছর 9 জানুয়ারি। এই সব কেন্দ্রে ব্র্যাকেটে ডিস্ট্রিক্ট কোড নম্বর দেওয়া হলো। কলকাতা 10, দক্ষিণ 24 পরগনা 11, উত্তর 24 পরগনা 12, হাওড়া 13, হুগলি 14, পূর্ব বর্ধমান 15, পশ্চিম বর্ধমান 16, বীরভূম 17, বাঁকুড়া 18, পুরুলিয়া 19, ঝাড়গ্রাম 20, পূর্ব মেদিনীপুর 21, পশ্চিম মেদিনীপুর 22, নদিয়া 23, মুর্শিদাবাদ 24, মালদা 25, উত্তর দিনাজপুর 26, দক্ষিণ দিনাজপুর 27, জলপাইগুড়ি 28, আলিপুরদুয়ার 29, কোচবিহার 30, দার্জিলিং 31, কালিম্পং 32। মোট 2টি পেপারের পরীক্ষা হবে। প্রথম পেপারের পরীক্ষা হবে 9:30 থেকে 10:30 পর্যন্ত, দ্বিতীয় পেপারের পরীক্ষা হবে 11টা থেকে 1টা পর্যন্ত। প্রথম পেপার থাকবে 100 নম্বর ও সময় 1 ঘন্টা, দ্বিতীয় পেপার থাকবে 200 নম্বর, সময় 2 ঘন্টা। প্রথম পেপারে 50টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। টিচিং, রিসার্চ অ্যাপটিটিউড, রিজনিং অ্যাবিলিটি, কম্প্রিহেনশন, ডাইভারজেন্ট থিঙ্কিং ও জেনারেল অ্যাওয়ারনেস। প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। দ্বিতীয় পেপার 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। 2 পেপারের ক্ষেত্রে উত্তর দিতে হবে OMR শিটে, নেগেটিভ মার্কিং নেই। প্রথম ও দ্বিতীয় পেপার 40% OBC, তপশিলি ও প্রতিবন্ধী হলে 35% নম্বর পেলে সফল হবেন। আরও বিস্তারিত সিলেবাস পাবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হলো www.wbcsc.ac.in। খুব গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে আবার বলছি, www.wbcsc.ac.in। পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষা হওয়ার 2 সপ্তাহ আগে ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হয়েছে। দরখাস্ত হবে অনলাইনে 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের পর্যন্ত। এই ওয়েবসাইটে www.wbcsconline.in। এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার JPG ফরম্যাটে স্ক্যান করে নেবেন। ফটো স্ক্যান করবেন 4 থেকে 40 কেবির মধ্যে, আর ফটোর মাপ হতে হবে 3.5 × 4.5 সেমির মধ্যে। সিগনেচার স্ক্যান করে নেবেন 4 থেকে 30 কেবির মধ্যে, আর মাপ হবে 3.5 × 1.5 সেমির মধ্যে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে ক্লিক করলে হাউ টু অ্যাপ্লাই পাবেন। তারপর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনতে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড নম্বর ইমেলে পাঠানো হবে। এবার পরীক্ষার ফি বাবদ 1200, OBC হলে 600, তফসিলি, প্রতিবন্ধী ও ট্রান্সজেন্ডার হলে 300 টাকা। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা চালানে জমা দেবেন। অনলাইনে টাকা জমা দেবেন 30 সেপ্টেম্বরের মধ্যে, চালানে টাকা জমা দেবে 15 অক্টোবরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। কলেজ সার্ভিস কমিশনের ঠিকানা দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, পূর্ত ভবন, সেক্টর 1, DF ব্লক, সল্টলেক সিটি, কলকাতা 91। এরপরে চাকরির খবরটি হলো 50 অ্যাপ্রেন্টিস। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে 50 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স বা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। ডিগ্রি কোর্স পাস হতে হবে 31/12/2018 বা তারপর। শূন্যপদ মেকানিক্যাল 20, কম্পিউটার সায়েন্স 10, ইলেকট্রনিক্স 10, সিভিল 10। ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 30/11/2021 এর হিসাবে 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, OBCরা 3 বছর বয়সে ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং স্টাইফেন্ড পাবেন 11,110 টাকা। প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা দেখে, এরপর ইন্টারভিউ। দরখাস্ত করবেন অনলাইনে 29 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইট www.mhrDNATS.gov.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে, তখন ইউনিক রেজিস্ট্রেশন নম্বর পাবেন। এর পরের চাকরির খবরটি হলো আর্মিতে টেক অফিসার। ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশনে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স TGC 134 অফিসার পদে কিছু অবিবাহিত ছেলে নিচ্ছে। কারা কোন শাখার জন্য যোগ্য? সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং,
বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন টেকনোলজি, সিভিল অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্টাল অ্যান্ড পলিউশন কন্ট্রোল, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি পোস্ট আছে। তো আমি দেখে নেব আর কী গুরুত্বপূর্ণ এখানে রয়েছে। শরীরে মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় 157.5 সেমি আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দৃষ্টিশক্তি দরকার ভালো, চোখে 6/6, খারাপ চোখে 6/18। এরপরে শিক্ষাগত যোগ্যতা বা নম্বরের ভিত্তিতে প্রাথমিক বাছাই প্রার্থী ইন্টারভিউ কল লেটার পাঠানো হবে। ইন্টারভিউ হবে এলাহাবাদ, বেঙ্গালুরু, ভোপালে। মোট 5 দিনের পরীক্ষায় সাইকোলজি ওরিয়েন্টেড ইন্টেলিজেন্স টেস্ট, গ্রুপ টেস্ট, ইন্টারভিউ হবে। আমাদের হচ্ছে অনলাইন দরখাস্ত করতে হবে 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইট www.joinindianarmy.nic.in। এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করার পর 2 কপি অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবেন। ইন্টারভিউর সময় তখন যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রিন্ট করা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবেন। কোনো দরখাস্ত ডাকে পাঠাতে হবে না। আরও বিস্তারিত তথ্য পাবেন এই যে ওয়েবসাইটে দেওয়া আছে, এই ওয়েবসাইটে তোমরা দেখতে পারো। এরপর যে গুরুত্বপূর্ণ খবরটি রয়েছে সেটি হলো ইউজিসি নেট এর ডিসেম্বর ও জুনের পরীক্ষা একই সঙ্গে, কয়েকশো লেকচারার। সারা ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ও ইলেকট্রনিক সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি, জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ইউজিসি নেট পরীক্ষার জন্য গত বছর ডিসেম্বর আর এবছর জুন মাস নাগাদ যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা প্যান্ডেমিক পরিস্থিতির জন্য স্থগিত রাখা হয়। এখন পরিস্থিতি উন্নতি হওয়ায় ওই পরীক্ষা দুটি একই সঙ্গে নেওয়া হবে। এজন্য নতুন করে আবার দরখাস্ত নেওয়া হচ্ছে। আগে যারা দরখাস্ত করেছিলেন তাদেরও নতুন করে দরখাস্ত করতে হবে। যাদের দরখাস্ত অসম্পূর্ণ ছিল তারা পুনরায় দরখাস্ত করবেন। এই পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। সংশ্লিষ্ট বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 55% ওবিসি তপশিলি প্রতিনিধিদের ক্ষেত্রে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। এবছরের ফাইনাল পরীক্ষার্থী কিংবা যাদের পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের ফল এখনও বেরোয়নি তারাও আবেদনের যোগ্য। তবে তাদের বেলায় নেট পরীক্ষার ফল বেরোনোর 2 বছরের মধ্যে ওই শতকরা হারে নম্বর পেয়ে পাশ করার বিষয় নিশ্চিত থাকতে হবে। 1991 সালের 19 সেপ্টেম্বরের মধ্যে যারা মাস্টার ডিগ্রি কোর্স পাশ করে PhD করেছেন তারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স 5% নম্বর ছাড় পাবেন। 2009 সালে ইউজিসি আইন অনুযায়ী PhD ডিগ্রি থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য এই নেট পরীক্ষা দিতে হবে না। 2002 সালের 1 ডিসেম্বর আগে সেট পরীক্ষার কোয়ালিফাইড করে থাকলে সারা ভারতের যে কোনো জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য নেট পরীক্ষা দিতে হবে না। 2002 সালের 1 ডিসেম্বরের পর সেট কোয়ালিফাই করলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদন করতে পারবেন। জুনিয়র রিসার্চ ফেলোশিপের পরীক্ষায় বেলায় বয়স হতে হবে 1/3/2021 এর হিসাবে 31 বছরের মধ্যে। তপশিলি ও ওবিসি শারীরিক প্রতিবন্ধী ও মেয়েরা বয়সে 5 বছর ছাড় পাবেন। তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বয়সে কোনো কড়াকড়ি নেই। এই পরীক্ষায় পাশ করলে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আবেদন করতে পারবেন বা মাসিক স্টাইফেন্ড নিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়ে পড়াশোনা চালাতে পারবেন। সফল হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি। ফেলোশিপের জন্য যারা এই পরীক্ষায় পাশ করবেন তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্যতা পাবেন আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পরীক্ষার পাশ করলে জুনিয়র ফেলোশিপের যোগ্যতা পাবেন। প্রার্থী বাছাই করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই পরীক্ষা হবে 6 অক্টোবর থেকে 11 অক্টোবরের 2টি শিফটে। প্রথম শিফটের পরীক্ষা হবে 9টা থেকে 12টা, দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে 3টে থেকে 6টা। পূর্ব ভারতের এই সব কেন্দ্রে পশ্চিমবঙ্গের কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, অসমের ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর, ঝাড়খণ্ডের বোকারো, ধানবাদ, জামশেদপুর, রাঁচি, হাজারিবাগ, উড়িষ্যার আঙ্গুল, বালাসোর, বোরকেল্লা, সম্বলপুর, ভুবনেশ্বর, বেরহামপুর, কটক, সিকিমের গ্যাংটক, ত্রিপুরার আগরতলা। এই পরীক্ষায় থাকবে 2টি পত্র। প্রথম পেপারে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 100 নম্বরের পরীক্ষা হবে এইসব বিষয়ে: টেস্ট অফ রিজনিং অ্যাবিলিটি, কম্প্রিহেনশন, ডাইভারজেন্ট থিঙ্কিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এই পেপারে মোট 50টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নে থাকবে 2 নম্বর। দ্বিতীয় পেপারে অবজেক্টিভ টাইপের 200 নম্বরের পরীক্ষা হবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর।
এই পেপারে মোট 100টি প্রশ্ন থাকবে ও প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। প্রথম ও দ্বিতীয় পেপারের সময় থাকবে 3 ঘন্টা, নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও সিলেবাস জানতে পারবেন এই ওয়েবসাইট www.ugcnet.online.in। কোয়ালিফাইং নম্বর পেলে সফল হবেন। দ্বিতীয় পেপারে পরীক্ষা হবে এইসব বিষয়ের মধ্যে যে বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হয়েছেন। ব্র্যাকেটে বিষয়ের কোড নম্বর দেওয়া হলো: অর্থনীতি 801, রাষ্ট্রবিজ্ঞান 802, দর্শন 803, মনস্তত্ত্ব 804, সমাজতত্ত্ব 805, ইতিহাস 806, নৃতত্ত্ব 807, বাণিজ্য 806, শিক্ষা 809, সোশ্যাল ওয়ার্কার 810। এইভাবে তোমরা ভালো করে সম্পূর্ণটা দেখে নেবে। দরখাস্ত করবেন অনলাইনে 5ই সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে www.nta.net.nic.in http://ugcnet.nta.nic.in। অনলাইনে দরখাস্ত করার আগে পাসপোর্ট মাপের ফটো 10 থেকে 200 কেবির মধ্যে ও সিগনেচার 4 থেকে 30 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন, তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নম্বর নোট করে নেবেন। এবার স্ক্যান করা ফটো সিগনেচার আপলোড করবেন। তারপর পরীক্ষার ফি বাবদ 1000 টাকা, জেনারেল, ইডব্লিউএস ওবিসিদের বেলায় 500 টাকা, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ট্রান্সজেন্ডার ও প্রতিবন্ধীদের জন্য 250 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে তোমরা দেখতে পারো। এরপর যে চারি খবরটি রয়েছে সেটি হলো ইউনিয়ন ব্যাংকে 146 অফিসার। এই খবরটি আমরা কর্মসংস্থানে পেয়েছিলাম, সেখানে কিন্তু একটু আলাদা পেয়েছিলাম। কি বলছে দেখো, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরেক্স এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল অফিসার পদে 146 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরেক্স যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। ফিনান্স ইন্টার্নশিপ, বিজনেস ট্রেড ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে MBA বা PGDBA, PGDBM, PGPM, PGDM কোর্স পাসরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। IIBF থেকে ফরেক্স সার্টিফিকেট কোর্স পাস হলেও অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। মূল মাইনে 36,000 থেকে 63,840 টাকা। শূন্যপদ 120টি, জেনারেল 65, ইডব্লিউএস 17, ওবিসি 20, তপশিলি উপজাতি 6, তপশিলি জাতি 12, এর মধ্যে প্রতিবন্ধী 5 এবং পোস্ট কোড 10। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল অফিসার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্রোডাকশন, মেটালার্জি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, টেক্সটাইল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বা ফার্মাসির ডিগ্রি কোর্স পাসও মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। মূল মাইনে 36,000 থেকে 63,840 টাকা। মোট শূন্যপদ 26টি, জেনারেল 14, ইডব্লিউএস 3, ওবিসি 4, তপশিলি উপজাতি 2, তপশিলি জাতি 3, এর মধ্যে প্রতিবন্ধী 1, পোস্ট কোড 9। বয়স হতে হবে 1/8/2021 হিসাবে ওবিসিরা 3 বছর, তপশিলিরা 5 বছর, প্রতিবন্ধী যথারীতি বয়সে ছাড় পাবেন। শুরুতে 2 বছর প্রবেশনে থাকতে হবে। প্রার্থী বাছাবে অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন হবে। সফল হলে ইন্টারভিউ, লিখিত পরীক্ষায় থাকবে এইসব বিষয়: রিজনিং 25 নম্বরের 50টি প্রশ্ন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50 নম্বরে 50টি প্রশ্ন, পেশাগত জ্ঞান 100 নম্বরে 50টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 নম্বরে 50টি প্রশ্ন। সময় থাকবে 2 ঘন্টা। সফল হলে 50 নম্বরের ইন্টারভিউ ও 50 নম্বরের গ্রুপ ডিসকাশন। পরীক্ষা হবে কলকাতা, পাটনা, ভুবনেশ্বর। দরখাস্ত করতে হবে অনলাইনে 3 সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইট www.unionbankofindia.co.in। এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার স্ক্যান করে নেবেন। এবার ওপরের এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য, ফটো, সিগনেচার আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর পরীক্ষা ফি বাবদ 850 টাকা, তপশিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্যাশ কার্ড, মোবাইল ওয়ালেটে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। এরপর 4 জনের গুরুত্বপূর্ণ খবরটি সেটি হলো নাভাল ডক ইয়ার্ডে 230 অ্যাপ্রেন্টিস। ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতির সংস্থা কোচি নাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড বিভিন্ন
জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে 65% নম্বর পেয়ে তাহলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। বয়স হতে হবে 1/1/2021 হিসাবে 21 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর বয়সে ছাড় পাবেন। শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় ন্যূনতম 150 সেমি ও ন্যূনতম 45 কেজি ওজন। বুকের ছাতি অন্তত 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। দৃষ্টিশক্তি দরকার 6.6 থেকে 6.9, যা চশমা পরে 6.9 এ পর্যন্ত সংশোধনযোগ্য। 1 বছরের ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবেন। 1961 সালের অ্যাপ্রেন্টিসেস আইন অনুযায়ী ট্রেনিং হবে। যারা আগে কোনো সরকারি, আধা সরকারি বা বেসরকারি সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন বা নিচ্ছেন তারা আবেদনের যোগ্য নয়। কোন ট্রেডে কটি শূন্যপদ? কম্পিউটার অপারেন্ট অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 20টি, ইলেকট্রিশিয়ান 18টি, ইলেকট্রনিক্স মেকানিক 5টি, ফিটার 13টি, মেশিনিস্ট 6টি, মেকানিক 5টি, মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং 5টি, টার্নার 6টি, ওয়েল্ডার 8টি, ইনস্ট্রুমেন্ট মেকানিক 3টি, ফাউন্ডিম্যান 1টি। এরকমভাবে পোস্টগুলো দেওয়া ছিল, দেখে নিও। তাহলে পিডিএফ একটু তোমরা দেখে নেবে। প্রাথমিকভাবে প্রার্থী বাছা হবে আইটিআই এর পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। মোট শূন্যপদ 5 গুণ। প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। 2 ঘন্টার এই পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে ইংরেজি, জেনারেল নলেজ, অঙ্ক বিষয়ে। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে, নেগেটিভ মার্কিং নেই। মেধা তালিকায় পাবেন এই ওয়েবসাইটে www.indiannavy.nic.in। সব শেষে হবে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের শপথের নকল, এখনকার তোলা 6 কপি পাসপোর্ট মাপের ফটো, 1 কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে দেবেন, 5 কপি দরখাস্তের সঙ্গে গেঁথে দেবেন। গ্যাজেটেড অফিসার বা প্রতিষ্ঠানের প্রধানের দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট, প্যান কার্ড ও আধার কার্ডের শপথের নকল, এনসিসি সার্টিফিকেট যদি থাকে, কোভিড রেজিস্ট্রেশন নম্বর বা কোইন রেজিস্ট্রেশন নম্বর। দরখাস্ত পৌঁছানো চাই 1 অক্টোবরের মধ্যে। এই ঠিকানায় দ্য অ্যাডমিরাল সুপারিনটেন্ডেন্ট ফর অফিসার ইনচার্জ, অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কুল, নাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, নাভাল বেস, কোচি 682004। দরখাস্তের বয়ান থাকবে আগামী সপ্তাহে। বন্ধুরা, এরপরে যে চারি খবরটি সেটি হলো 137 সুপারভাইজার। এই খবরটি আমরা কর্মক্ষেত্র পেপারেও দেখেছি। পাওয়ার গ্রিড কর্পোরেশন 137। কেমন একই খবর, তোমরা ওখানে সম্পূর্ণ ভিডিওটি দেখলে পেয়ে যাবে এটি। এরপরে আছে ম্যাট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু। এই খবরটি আমরা আগেরবারও পেয়েছিলাম। কলকাতা সহ সারা ভারতের প্রায় 220টি স্বীকৃত ইনস্টিটিউটে ম্যানেজমেন্টের স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েট কোর্স MBA ও ভর্তির জন্য অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন সেন্টার ফর ম্যানেজমেন্ট সার্ভিসেসের ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড স্টেট বা ম্যাট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। এবছর ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য। ম্যাট পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। পরীক্ষা হবে 3 রকমভাবে: 1 পেপার বেসড টেস্ট, 2 কম্পিউটার বেসড টেস্ট অনলাইন টেস্ট, 3 ইন্টারনেট বেসড টেস্ট IBT। পেপার বেসড টেস্ট হবে 5 সেপ্টেম্বর বেলা 10টা থেকে 12:30টা। পূর্ব ভারতের কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে কম্পিউটার বেসড টেস্ট অনলাইন টেস্ট হবে 12 সেপ্টেম্বর। ইন্টারনেট বেসড টেস্ট হবে 28 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর। সফল হলে নির্দিষ্ট কিছু ইনস্টিটিউটগুলির যে কোনো একটিতে ভর্তির জন্য গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ দিতে পারেন। ম্যাট পরীক্ষার জন্য আবেদন করার পাশাপাশি ওইসব ইনস্টিটিউটে ভর্তির জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। ম্যাট পরীক্ষার ফল বেরোনোর পর র্যাঙ্কিং জানিয়ে চিঠি পাঠালে তখন গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউর কল লেটার পাবেন। কাজে দরখাস্ত করতে হবে 2 বার নির্দিষ্ট ফি দিয়ে। এখন ম্যাট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। দরখাস্ত করবেন অনলাইন। কম্পিউটার বেসড টেস্টের জন্য রেজিস্ট্রেশন হয়েছে 4 সেপ্টেম্বর পর্যন্ত। পেপার বেসড টেস্টের জন্য নাম রেজিস্ট্রেশন হবে 29 আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইট https://mat.aims.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 1650 টাকা অনলাইনে জমা দিতে হবে। টাকা দেবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে। আরও বিস্তারিত তথ্যের জন্য এই ঠিকানা বা যে ফোন নাম্বার দেওয়া আছে এখানেও যোগাযোগ করতে পারো হেল্পলাইন নম্বরে 01147673020 বা 8130338839। বন্ধুরা, এরপরে যে 4 জনের খবরটি রয়েছে সেটি হলো কোল ইন্ডিয়ায় 588 ম্যানেজমেন্ট ট্রেনি। এই খবরটি আমরা কর্মক্ষেত্র পেপারে আমরা পেয়েছি। সেখানে ছিল কোল ইন্ডিয়ায় 588 ম্যানেজমেন্ট ট্রেনি
চাকরির এই খবরটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং সম্পূর্ণ তথ্য রয়েছে, তোমরা আগের ভিডিওটি দেখলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম 21শে আগস্ট কর্মসংস্থান পেপারের পুঙ্খানুপুঙ্খ আলোচনা। তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নিতে ভুলো না, এবং যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিও, তাহলে আমাদের নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি ভিডিওটি পেয়ে যাবে। তাহলে বন্ধুরা ভালো থেকো, দেখা যাচ্ছে আগামী সপ্তাহে আবার কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান পেপার নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।